হাল ইয়াকদিরু রাব্বুকা আন ইয়াজআলা দুনিয়া ফি জাওফি বাইদাতিন। আবেদের কাছে গিয়ে বলে, এ আবেদ, বলো তো তোমার রব আল্লাহ কি পুরা পৃথিবীটাকে একটা ডিমের খোসার মধ্যে ঢুকাইতে পারবে? আবেদের কাছে, তোমার রব কি পুরা দুনিয়াকে একটা ডিমের ভিতরে ঢুকাইতে পারবে? সাথে সাথে আবেদ বলল, না না, কখনোই সম্ভব না, এটা সম্ভব না। এবার সেখান থেকে যখন সম্ভব না বলল, বলেন না আবেদ ইবাদত করা হতো তত অবস্থায় যখন এই উত্তরটা দিল, এখন সে কি আর আবেদ আছে নাকি কাফের হয়ে গেছে? বলেন, আবেদ আছে না কাফের হয়ে গেছে? কারণ সে বলছে এটা আল্লাহর জন্য কিনা সম্ভব না। কারণ সে বাস্তবক দেশে সে আল্লাহর হাকিকত আর কুদরত সম্পর্কে তার জ্ঞান নাই। সে শুধুমাত্র বাহ্যিক অবস্থার দিকে তাকায়া বলছে, না এটা তো আল্লাহর পক্ষে সম্ভব নয়। কিভাবে গোটা দুনিয়াতে একটা ডিমের খোসার মধ্যে ঢুকানো যায়? এটা সম্ভব নয়। না বলে দিয়েছে, সাথে সাথে কাফের হয়ে গেছে। একটু পরে আলেমের কাছে গিয়া শয়তান বলে, আলেম, হাল ইয়াকদিরু রাব্বুকা আন ইয়াজআলা দুনিয়া ফি জাওফি বাইদাতিন। তোমার রব কি একটা ডিমের খোসার মধ্যে পুরা দুনিয়াকে ঢুকাইতে পারবে? আলেম বলে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। দলিল কি? আলেম বলে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আলেম বলে, আমার আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করেন শুধুমাত্র কুন বলেন, সাথে সাথে তা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তা হয়ে যায়। এবার ইবলিস বলে, দেখো আলেমের মধ্যে আর আবেদের মধ্যে কি পার্থক্য? সে বলছে আল্লাহ পারবে না, সাথে সাথে সে কাফের হয়ে গেল। আর আলেম বলে আল্লাহ পারবে। এই কারণেই হাজার আলেম আবেদের চাইতে একজন আলেম আল্লাহর কাছে অনেক গুণ বেশি দামি।